হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তো এই কয়দিন একটু অসুবিধার জন্য আমি গীতা পাঠ আপনাদের দিতে পারিনি, তো আজকের থেকে আবার শুরু করলাম গীতা পাঠ। তো সবাই মন দিয়ে শোনো, সবার দুঃখ দূর হোক এই বলে আমি গীতা পাঠ করছি। আজকে গুণত্রয় বিভাগ যোগ পড়ছি, শ্লোক নম্বর 7। হে কন্তীয়, রজগুণ ও অনুরাগ তত্ত্ব এবং তার তৃষ্ণা ও আসক্তি থেকে উৎপন্ন বলে জানবে, এবং সেই রজগুণই জীবনকে সকাম কর্মের আসক্তির দ্বারা আবদ্ধ করে। রজগুণের বৈশিষ্ট্য হচ্ছে স্ত্রী পুরুষের পরস্পরের প্রতি আকর্ষণ। পুরুষের প্রতি স্ত্রী আকৃষ্ট হয় এবং স্ত্রীর প্রতি পুরুষ আকৃষ্ট হয়, তাকে বলা হয় রজগুণ। মানুষের মধ্যে যখন রজগুণ বর্ধিত হয় তখন তার জাগতিক সুখ ভোগের আকাঙ্ক্ষা বৃদ্ধি পায়। সে তখন ইন্দ্রিয় সুখ ভোগ করতে চায়। ইন্দ্রিয় সুখ ভোগ করার জন্য রজগুণের অধিষ্ঠিত মানুষ সমাজে অথবা জাতিতে প্রতিষ্ঠা কামনা করে এবং স্ত্রী পুত্র গৃহ সমন্বিত একটি সুখী পরিবার কামনা করে। এগুলো হচ্ছে রজগুণের প্রভাব। মানুষ যখন এই সব আকাঙ্ক্ষা করে তখন তাকে কঠোর পরিশ্রম করতে হয়। তাই এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে মানুষ তার কর্মফলের প্রতি আসক্ত হয়ে পড়ে এবং তার ফলে এই ধরনের বন্ধনে আবদ্ধ হয়। তাই স্ত্রী পুত্র সমাজকে সন্তুষ্ট করবার জন্য এবং তার সম্মান বজায় রাখার জন্য তাকে কঠোর পরিশ্রম করতে হয়। সুতরাং সমস্ত জড়জাগতিক প্রায় রজগুণের অধিষ্ঠিত। আধুনিক সভ্যতাকে রজগুণের পরিপ্রেক্ষিতেই উন্নত বলে গণ্য করা হয়। পুরাকালে সত্যগুণের পরিপ্রেক্ষিতে উন্নতির মান ও নির্ণয় করা হতো। যারা সত্যগুণে অধিষ্ঠিত তারা যদি মুক্তি লাভ করতে পারেন না, তাহলে যারা রজগুণের বন্ধনে আবদ্ধ তাদের কি অবস্থা? তৎমস্য জ্ঞানজঙ্গাং বিদিং মহানাং সর্বদেহিনাম প্রমাদাল্যস্য নিদ্রাভিষ্ট নিম্ন বিভ্রান্তি ভারত। মানে হচ্ছে, হে ভারত, অজ্ঞানজাত তমগুণের সমস্ত জীবের মোহনকারী বলে জানবে। সেই তমগুণ প্রমাদ, অলস্য ও নিদ্রার দ্বারা জীবকে আবদ্ধ করে। এই শ্লোকে সংশ্লিষ্ট তু শব্দটি প্রয়োগ করায় তাৎপর্যপূর্ণ। এর অর্থ হচ্ছে যে তমগুণ দেহধারী আত্মার অতি অদ্ভুত একটি গুণ। এই তমগুণ হচ্ছে সত্যগুণের সম্পূর্ণ বিপরীত। সত্যগুণ জ্ঞান অনুশীলনের ফলে জানতে পারা যায় কোনটি কি, কিন্তু তমগুণ হচ্ছে ঠিক তার বিপরীত। তমগুণের দ্বারা আচ্ছন্ন সকলেই উন্মাদ, এবং সেই উন্মাদ সে বুঝতে পারে না যে কোনটি কি। উন্নতি সাধন করবার পরিবর্তে সে অধঃপতিত হয়। বৈদিক শাস্ত্রে তমগুণের বর্ণনা করে বলা হয়েছে, বস্তু যথার্থং জ্ঞানান বরঙ্কং বিপর্য জ্ঞান জনকতম। তমগুণের দ্বারা আচ্ছন্ন হয়ে পড়লে বস্তুত্ব স্বরূপ নির্ধারণ করতে পারা যায় না। যেমন সকলেই জানে যে তার পিতামহ মারা গেছেন এবং তাও সে একদিন মারা যাবে, কারণ মানুষ হচ্ছে মরণশীল। তার গর্ভজাত সন্ততিরাও একদিন মারা যাবে, তাই সবাই একদিন মারা যাবে। সুতরাং সকলের মৃত্যু অবধারিত, কিন্তু তবু মানুষে তার সনাতন আত্মাকে উপেক্ষা করে উন্মাদের মতো দিন রাত কঠোর পরিশ্রম করে ধন সম্পদ সঞ্চয় করে চলেছে। এটি হচ্ছে উন্মত্ততা। তাদের এই উন্মত্ত তত্ত্বার ফলে তারা পারমার্থিক উন্নতি সাধনের প্রতি অন্তত নিস্পৃহ। এই ধরনের মানুষ অন্তত অলস। পারমার্থিক জ্ঞান লাভের জন্য যখন তাদের সাধুসঙ্গ করতে আহ্বান করা হয় তখন তারা তাতে খুব একটা উৎসাহ হন না। তারা এমনকি রজগুণের দ্বারা পরিচালিত মানুষদেরও মতো ততটা সক্রিয় নয়। এইভাবেই তমগুণের দ্বারা আচ্ছন্ন মানুষদের আর একটি লক্ষণ হচ্ছে যে তারা যতটা প্রয়োজন তার থেকে বেশি ঘুমায়। 6 ঘন্টা ঘুমই যথেষ্ট। কিন্তু তমগুণের আচ্ছন্ন যে মানুষ, সে কম করে 10 থেকে 12 ঘন্টা ঘুমায়। এই ধরনের মানুষ সর্বদাই বিষাদগ্রস্ত হয়ে থাকে এবং তারা মাদকদ্রব্য ও নিদ্রার প্রতি অন্তত আসক্ত। এগুলি হচ্ছে তমগুণের দ্বারা আবদ্ধ মানুষের লক্ষণ।
সত্যং সুখে সঞ্জয়িত রজ কমনি ভারত জ্ঞানমাবৃত্ত তু তমঃ প্রমাদে সঞ্জয় তুত্তে। তাই বলেছে, হে ভারত, সত্যগুণ জীবকে সুখে আবদ্ধ করে, রজগুণ জীবকে সকাম কর্মে আবদ্ধ করে এবং তমগুণ প্রমাদে আবদ্ধ করে। যে মানুষ শাস্ত্রিক, দিনী, দার্শনিক, বিজ্ঞানিক, শিক্ষক আদি রূপে কর্ম বা জ্ঞানের কোনো বিশেষ শাখায় নিযুক্ত থাকে, তার বুদ্ধিগত প্রচেষ্টার মাধ্যমে সন্তুষ্টি লাভ করেন। রজগুণের দ্বারা প্রবাহিত সকাম কর্মে লিপ্ত মানুষ যতটা সম্ভব সম্পদ আহরণে করেন এবং সৎ কার্যে অর্থ ব্যয় করেন। তিনি কখনো কখনো হাসপাতালে খোলবার চেষ্টা করেন, কখনো কখনো হাসপাতাল খোলবার চেষ্টা করেন এবং দাতব্য প্রতিষ্ঠান আদিতে দান করেন। এগুলি হচ্ছে রজগুণের লক্ষণ। এবং আর তমগুণ জ্ঞানকে আচ্ছাদিত করে রাখা, তমগুণের যাই করা হোক না কেন তাতে মানুষের নিজের মঙ্গল হয় না এবং অন্যদের মঙ্গল হয় না। রজস্তমস্মস্তাইতি ভুয় সত্যং ভবতি ভারত রজসত্যং তমোমশ্চব্য তমসত্যং রজস্বস্তা। হে ভারত, বলছে হে ভারত, রজ ও তমগুণকে পরাভূত করে সত্যগুণ প্রবল হয়, সত্য ও তমগুণকে পরাভূত করে রজগুণ প্রবল হয় এবং সেইভাবেই সত্য ও রজগুণকে পরাভূত করে তমগুণ প্রবল হয়। তাই যখন রজগুণের প্রাধান্য হয় তখন সত্য ও তমগুণ পরাভূত হয়, সত্যগুণের যখন প্রাধান্য হয় তখন তম ও রজগুণের পরাভূত হয়, আর যখন তমগুণের প্রাধান্য হয় তখন রজ ও সত্যগুণের পরাভূত হয়। এই প্রতিযোগিতা সব সময় চলছে। যিনি কৃষ্ণ ভাবনার পথে উন্নতি সাধন করেছেন, সংকল্পবদ্ধ তাকে এই তিনটি গুণই অতিক্রম করতে হবে। মানুষের আচরণে, তার কার্যকলাপে, আহারে বিহারে আদিতে কোনো না কোনো গুণের প্রাধান্য লক্ষিত হয়। পরবর্তী অধ্যায়গুলিতে সেই সম্বন্ধে ব্যাখ্যা করা হবে। কেউ যদি ইচ্ছা করেন তাহলে তিনি অনুশীলনের মাধ্যমে সত্যগুণকে বিকশিত করে রজ ও তমগুণকে পরাভূত করতে পারেন। তেমনি আবার রজগুণ বিকশিত করে সত্য ও তমগুণকে পরাভূত করা যায়, অথবা তমগুণকে বিকশিত করে সত্য ও রজগুণকে পরাভূত করা যায়। যদি প্রকৃতিতে এই তিনটি গুণ রয়েছে, তবুও কেউ যদি দৃঢ় সংকল্পবদ্ধ হন তাহলে তিনি সত্যগুণের দ্বারা আশীর্বাদ পুষ্ট হতে পারেন এবং সেই সত্যগুণকে অতিক্রম করে শুদ্ধ সত্যে অধিষ্ঠিত হতে পারেন, যাকে বলা হয় বাসুদেব স্থিতি। অর্থাৎ যে অবস্থায় ভগবত তত্ত্ব উপলব্ধি করা যায়, বিশেষ বিশেষ আচরণ প্রকাশের মাধ্যমে বুঝতে পারা যায় কোনো মানুষ কোন গুণে অধিষ্ঠিত। সর্বদারেষু দেহ হিসনা প্রকাশ্য উপজায়তে জ্ঞানাং যদা তদা বিদ্যাদ্য বিভ্রবৃদ্ধাং সত্য মৃত্যুতে। যখন এই দেহের সব কয়টি দ্বারে জ্ঞানের প্রকাশ হয় তখন সত্যগুণ বর্ধিত হয়েছে বলেই জানবে। দেহে 9টি দ্বার রয়েছে। সেই দ্বারটি হলো 2টি চক্ষু, 2টি কর্ণ, 2টি নাসারন্ধ্র, মুখ, উপস্থ ও পায়ু। যখন প্রতিটি দ্বারে সত্যগুণের বিকাশ হয় তখন বুঝতে হবে যে সেই সব মানুষ সত্যগুণে অধিষ্ঠিত হয়েছেন। সত্যগুণে অধিষ্ঠিত হলে যথাযথভাবে দর্শন করা যায়, যথাযথভাবে শ্রবণ করা যায়, যথাযথভাবে স্বাদ গ্রহণ করা যায়। মানুষ তখন অন্তরে ও বাইরে নির্মল হন। প্রতিটি দ্বারেই তখন সুখের লক্ষণ প্রকাশিত হয় এবং সেটি হচ্ছে শাস্ত্রিক অবস্থা। লোভ প্রবৃত্তি তারম্ভ কর্মণায় সম স্পৃশা রজস্বতানি জয়ন্তে বিভূতে ভারতবর্ষ। তা বলছে, হে ভারত শ্রেষ্ঠ, রজগুণ বোধিত হলে লোভ প্রবৃত্ত কর্মে উদ্যম ও দুর্দমনীয় স্পৃশা বৃদ্ধি পায়। রজগুণ সম্পূর্ণ মানুষের যে অবস্থায় থাকুন না কেন তিনি কখনোই সন্তুষ্ট হতে পারেন না। তিনি সর্বদাই তার অবস্থার উন্নতি সাধন করবার আকাঙ্ক্ষা করেন। যখন তিনি কোনো গৃহ নির্মাণ করেন তখন তিনি একটি প্রাসাদপম গৃহ নির্মাণ করেন, করার চেষ্টা করেন তিনি চিরকাল সেই বাড়িতে থাকতে পারবেন। ইন্দ্রিয় সুখ ভোগের ব্যাপারেও তার প্রচণ্ড আসক্তি জাগে। ইন্দ্রিয় সুখ ভোগের কোনো শেষ নেই।
তিনি সর্বদাই তার পরিবারের সঙ্গে থাকতে, তার বাড়িতে বাস করতে এবং চিরকাল ইন্দ্রিয় সুখ ভোগ করতে চান। তার এই কামনা বাসনার কখনোই নিবৃত্ত হয় না। এই সমস্ত লক্ষ্যগুণী রজগুণের বৈশিষ্ট্য বলে বুঝতে হবে। অপ্রকাশ সহ প্রবৃত্তি বিচ্ছদ প্রমোদ মোহ এবং চ তমস্য তানি জায়ন্তে বিব্রতি কুরুনন্দনা। হে কুরুনন্দনা, তমগুণ বর্ধিত হলে অজ্ঞান অন্ধকারে নিষ্ক্রিয়তা প্রমোদ ও মোহ উৎপন্ন হয়। বুদ্ধিবৃত্তির মাধ্যমে আলোক কন্তীয় না হলে জ্ঞানের অনুপস্থিত ঘটে। তামসিক মানুষ বিধিবদ্ধ নিয়মের দ্বারা পরিচালিত হয়ে কখনোই কর্ম করে না। সে নিজের খেয়াল খুশি মতো উদ্দেশ্যবিহীনভাবে আচরণ করেন। যদি তার কাজ করার ক্ষমতা আছে তবুও সে কোনো রকম প্রচেষ্টা করে না, তাকে বলা হয় মোহ। যদিও তার চেতনা আছে তবু তার জীবন নিষ্ক্রিয়। এগুলি হচ্ছে তমগুণ সম্পূর্ণ মানুষের লক্ষণ। যদা সত্যে প্রবৃত তুলায় প্রলয় জাতি দেহভীত তদমা বিত্ত বিদ্যাং লোকানো নমলানো প্রতিপদ্যতে। যখন সত্যগুণ বৃদ্ধিপ্রাপ্ত করলে দেহধারী জীব দেহত্যাগ করেন, তখন তিনি মহিষীদের নির্মল উচ্চস্তরে লোকসমূহ লাভ করেন। শাস্ত্রিক লোকের ব্রহ্মলোকে, জ্ঞান লোকে, জনলোকে, অতি উচ্চতর গ্রহলোকে গমন করেন, সেখানে স্বর্গসুখ উপভোগ করেন। এখানে অমূল্যবান কথাটির অর্থ তাৎপর্যপূর্ণ। এর অর্থ হচ্ছে রজ ও তমগুণ থেকে মুক্ত। জড়জগৎ পাপময়, কিন্তু সত্যগুণ হচ্ছে জড়জগতের সবচেয়ে নিষ্পাপ অবস্থা। নানা রকম জীবের জন্য নানা রকম গ্রহলোক আছে। সত্যগুণে যাদের মৃত্যু হয় তারা উচ্চতর লোকে উন্নতি হয়, যেখানে মহারিষি মহান ভক্তেরা বাস করেন। রজসী প্রলয়ঙ্গত্তা কর্ম সঙ্গীষু জায়তে তথা পলিনো নস্তমসি মৃহজ্জনিষু জায়তে। রজগুণ মৃত্যু হলে কর্মশক্ত মনুষ্যকুলে জন্ম হয়, তেমনি তমগুণ মৃত্যু হলে পশুজনিতে জন্ম হয়। কিছু লোক মনে করে যে মনুষ্য জীবন লাভ করার আর অধঃপতন হয় না। এই ধারণা ভ্রান্ত। এই শ্লোকে বলা হয়েছে, কেউ যদি তমগুণের দ্বারা আচ্ছাদিত হয়ে জীবনযাপন করে তাহলে মৃত্যুর পরে তার আত্মা অধঃপতিত হয়ে পশুজনিতে প্রাপ্ত হয়। সেই অবস্থা থেকে তাকে আবার ক্রমবিবর্তনের মাধ্যমে এক শরীর থেকে আরেক শরীরে প্রাপ্ত হতে হতে অবশেষে মনুষ্য শরীর প্রাপ্ত হতে হবে। তাই মনুষ্য শরীরে গুরুত্ব যারা উপলব্ধি করতে পেরেছেন তাদের উচিত সাত্ত্বিক আচরণ করা এবং সাধু সঙ্গে এই গুণগুলি অতিক্রম করে কৃষ্ণ ভাবনায় অধিষ্ঠিত হওয়া। সেটি হচ্ছে মানব জীবনের উদ্দেশ্য। তা না হলে মানুষ যে আবার মনুষ্য শরীর প্রাপ্ত হবে সেই সম্বন্ধে কোনো নিশ্চয়তা নেই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই বলে আজকে গীতা পাঠ শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। লক্ষ্মী বসো ঘরে, আমারি ঘরে থাকো আলো করে। শঙ্খ বাজে তোমায় ঘরে এনেছি, সুগন্ধের ধূপ জেলে আসন পেতেছি। বরণ করে নিলাম তোমায় দু হাত ভরে, ধন ধন ভরো আমারি ঘরে। এসো মা লক্ষ্মী বসো ঘরে। হরি বল। রাধা মাধব। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। হরে কৃষ্ণ। রাধে রাধে। নিতাই গৌর। হরি বল হরে কৃষ্ণ। হরি বল। হরে কৃষ্ণ।